রাখি। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তে হেলথ এক্সপ্রেস এবং অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুর্গাপুরে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের পক্ষ থেকে হেলথ এক্সপ্রেসে, যেখানে আজকে আমরা আলোচনা করব আমাদের হৃদযন্ত্রের নানান সমস্যা নিয়ে। এক কথায় বলতে গেলে হৃদরোগ কি করে আমরা আটকাতে পারি বা কি কি ধরনের সমস্যা হতে পারে, একেবারে ছোটদের থেকে শুরু করে বড়দেরও কি কি ধরনের সমস্যা হৃদযন্ত্রের ক্ষেত্রে হতে পারে, বা কি করে আমাদের বন্ধুরা বুঝবেন যে তাদের এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা, কি করে সেটাকে আমরা আটকাতে পারি, সেটা নিয়ে থাকবে আমাদের আজকের হেলথ এক্সপ্রেসের আলোচনা। এবং অবশ্যই সেই আলোচনায় সরাসরি আপনারা যোগ দিতে পারেন টেলিফোনের মাধ্যমে। আজকে আমরা আমাদের সঙ্গে অনুষ্ঠানে পেয়ে গিয়েছি হেলথ ওয়ার্ল্ড হসপিটালের পক্ষ থেকে কার্ডিওলজিস্ট ডক্টর ইন্দ্রনীল দেবকে। অনেক স্বাগত আপনাকে ডাক্তারবাবু অনুষ্ঠানে। থ্যাংক ইউ। প্রথমে যেহেতু আপনি রয়েছেন হেলথ ওয়ার্ল্ড হসপিটালের পক্ষ থেকে ডাক্তারবাবু এবং আপনি কার্ডিওলজিতে রয়েছেন, তো একেবারে যেটা আমাদের বন্ধুরা জানতে চাইবেন যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল কার্ডিওলজি সেক্টরে কি কি প্রোভাইড করছে, আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে। সো আমরা একটা হেলথ ওয়ার্ল্ড আমরা 5 জন কার্ডিওলজিস্ট। তো তার মধ্যে থেকে আমাদের অ্যাডাল্ট কার্ডিওলজি, যেটা বড়দের কার্ডিওলজি, তাতে আমি আছি, অ্যান্ড অফকোর্স ডক্টর গাঙ্গুলি অ্যান্ড ডক্টর পারিডা অ্যান্ড ডক্টর সান্যাল, ডক্টর সত্যেন। সো উই হ্যাভ দিস 5 কার্ডিওলজিস্ট হু আর ডুইং অল দ্য প্রসিজার্স। অ্যান্ড দেন অফকোর্স আমাদের একটা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট একজন আলাদা, ডক্টর নুরুল সাহেব। অ্যান্ড দেন কার্ডিয়াক সার্জারি অফকোর্স উই হ্যাভ ডক্টর শশী অ্যান্ড ডক্টর মহাপাত্র। সো একটা বিশাল বড় টিম, স্পেশালি ইন কার্ডিওলজি। আমরা যে কার্ডিওলজিতে আমি কিন্তু কার্ডিয়াক সার্জারিকেও ইনক্লুড করছি, অ্যান্ড আই এম ইনক্লুডিং পেডিয়াট্রিক কার্ডিওলজি অলসো। আজকাল আমরা যেরকম জানি কি হার্টের বেমারি সবাইকে ইনভলভ করতে পারে, রাইট ফ্রম বার্থ টিল হার্টে ফুটো নিয়েই জন্মাচ্ছে। অ্যাবসলিউটলি। অ্যান্ড সেরকম একজন ছোট বাচ্চা যার হয়তো বয়স কিছু ঘন্টা, সেখান থেকে একটা হার্টের ট্রিটমেন্ট শুরু হতে পারে, অ্যান্ড রাইট টিল অফকোর্স দ্য এজ অফ 80 or 90। সো অ্যাট হেলথ ওয়ার্ল্ড উই আর ভেরি প্রাউড টু সে কি আমরা যেরকমই পেশেন্ট হোক আর যতই সিক হোক, আমরা তাকে হেল্প করার জন্য সব ফেসিলিটিস ডেভেলপ করা আছে। সো দ্য বিগিনিং পেডিয়াট্রিক কার্ডিওলজি আমি যদি এইজ ওয়াইজ ডিসকাস করি, সো পেডিয়াট্রিক কার্ডিওলজিতে কেউ ব্লু বেবি জন্ম হলো, ব্লু কালারের, বা আমরা দেখলাম হার্টে খুব বড় ফুটো, বা একটা আপনার হার্টের গতি কমে গেছে, এরকম বেমারিতে সব রকমের ট্রিটমেন্ট, যেরকম হোল বন্ধ করা, বা ওর ব্লাড সাপ্লাই হার্টের বাড়ানো, বা আপনার একদম পেডিয়াট্রিক বয়সে পেসমেকার বসানো, এই সব রকমের ফেসিলিটিস উই হ্যাভ ফর দ্য পেডিয়াট্রিক এজ গ্রুপ। যেরকম পেশেন্টসরা বড় হচ্ছে, সেরকম আমরা দেখছি কি অনেক সময় হার্টের ফুটো থাকলেও অপারেশন ছাড়াই ওগুলোকে রিপেয়ার করা যায়। মানে দের আর নাওয়াডেজ আমরা পেশেন্টস, স্পেশালি যেটা একটা আমাদের দেশে খুব বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে ফিমেল পেশেন্টস, স্পেশালি দোজ হু আন্ডারগো কার্ডিয়াক সার্জারি ইন দ্য চাইল্ডহুড। তো একটা বিশাল বিচ্ছিরি একটা দাগ একটা থেকে যায়, অ্যান্ড ইন ফিউচার দ্যাট আনফর্চুনেটলি এফেক্টস এভরিথিং ইন দেয়ার লাইফ। সো ওই রকম একটা জিনিসের জন্য আমাদের এখন যেটা অ্যাডভান্সড মেথড, কি উইদাউট ওপেনিং দ্য চেস্ট ইউ ক্যান রিপেয়ার থ্রু ইউজিং রিমোটলি। হ্যাঁ, ছোটো ছাতার মতন ডিভাইসেস আমরা লাগিয়ে দিতে পারি ফুটোগুলোর ভেতরে। সো এই ফুটোটা বন্ধ হয়ে গেল, দ্য ট্রিটমেন্ট ইজ ডান, বাট দ্য পেশেন্টস chest has not been opened. There is no disfigurement বাইরে। ওপেন সার্জারি দরকারই পড়বে। Yes, for a child. And কখনো এরা মিনিমালি ইনভেসিভ মানে এই জায়গা থেকে না কেটে হয়তো সাইড থেকে একটু ফুটো করে ওখান দিয়ে চেঞ্জ করে দেওয়া, বা ওখান থেকে একটা ভালভ রিপেয়ার করে দেওয়া, এই ফেসিলিটিগুলো অ্যাভেলেবল। দেন উই মুভ অন টু দ্য অ্যাডাল্ট এজ গ্রুপ। অ্যাডাল্ট এজ গ্রুপে অফকোর্স একটা বড় গ্রুপ হচ্ছে ব্লকেজেস। আমরা জানি কি যেরকম অ্যাজ পেশেন্টস এজ, দ্য প্রথম জিনিস যেটা আমাদের পপুলেশনে হয়, দ্যাট ইজ বেসিক্যালি গেটিং হার্ট ব্লকেজেস। সো দ্য হার্ট ব্লকেজেসের জন্য অ্যাঞ্জিওগ্রাফি করা, বা আপনি যদি বলেন অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি, সো অল দোজ ফ্যাসিলিটিস আর অলসো অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্যে তফাৎটা কি? সো অ্যাঞ্জিওগ্রাফি ইজ বেসিক্যালি লাইক অ্যান এক্সরে। সো যদি আমরা ফুসফুসের বেমারি দেখতে চাই, তো নর্মালি আমরা একটা চেস্টের এক্সরে করে দেখি। অ্যান্ড দেন if you are looking at heart disease দেখার ইজিয়েস্ট রাস্তা হচ্ছে টু ডু অ্যান অ্যাঞ্জিওগ্রাফি। আমরা তো আজকালকার দিনে হাত থেকে করতে পারি, অ্যান্ড ইট টেক্স জাস্ট 5 to 10 minutes, অ্যান্ড জেনারেলি দ্য রিস্কস আর ভেরি লো। জেনারেলি আমরা এস্টিমেট করি কি 10,000 অ্যাঞ্জিওগ্রামসের মাঝখানে একটা কোনো একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। সো এরকম ইজি একটা প্রসিজারে উই ক্যান টেল ইউ 100% কি হার্ট ডিজিজ আছে কি নেই। ইয়েস, বিকজ লট অফ পেশেন্টস, আমাদের পেশেন্টস আছে যাদের একটা ডাউট থাকে কি ডু উই হ্যাভ severe heart disease or not. Yes, because and this is something that affects people mentally also. সব সময় একটা মনের ভেতরে চিন্তা কি আমার একটা হয়তো হার্ট ডিজিজ হয়ে গেছে, and বাড়িতে স্পেশালি যদি কারো আছে, দেন একটা অনেকে আছেন যারা একটা পার্মানেন্ট অ্যাংজাইটি নিউরোসিসের মতন অবস্থা হয়ে যায় কি আমরা ওটাকে ভোলাতে পারছি না, কি হয়তো আমাদের কিছু আছে, and তখন কিছু একটা আমার আছে। Yes, and then minimum amount of chest pain and মানুষ দৌড় মেরে হসপিটাল, and এটা একটা হ্যাবিট হয়ে যায়। অনেকে আছে যারা আমরা আনফরচুনেটলি দেখতে পাই কি এভরি 3 to 6 months দে কামিং টু হসপিটাল কি আমার বুকে আবার ব্যথা হয়ে গেল। তো আজকাল আমরা এই জিনিসটাকে ওয়ান্স অ্যান্ড ফর অল উই ক্যান সর্ট দিস আউট কি
कि आपका एंजियोग्राम हमने देख लिया and it is normal, so you don't have heart disease. না প্যানিক করার কিছু নেই, এরপর থেকে আপনার আপনার হার্ট একদম ওকে আছে। yeah, so it will be very rare after that কি হঠাৎ একটা কোনো দুর্ঘটনা হওয়াটা খুব রেয়ার বা unknown. So it helps out many people যাদের একটা ডাউট আছে of heart disease. So angiography is something which is a diagnostic procedure, মানে আমরা একটা ডায়াগনোসিসের দিকে যাব, and angioplasty হচ্ছে যে ডায়াগনোসিসটা আমরা অ্যাঞ্জিওগ্রাফিতে দেখলাম একটা ব্লকেজ, ওটাকে আমরা রিপেয়ার করলাম। রিপেয়ারিং মানে আজকে জাস্ট পুট আ বেলুন, ক্লিয়ার দ্য ময়লা, এন্ড দেন উই পুট আ স্টেন্ট। স্টেন্ট মানে একটা রিং এর মতন জিনিস, সো দ্যাট এটা ব্লক হয়ে, মানে যে রাস্তাটা পাতলা হয়ে গেছিল ওটা এখন খুলে বড় হয়ে গেল, দ্যাটস অল। এটাও নিশ্চয়ই খুব একটা টাইম টেকিং প্রসিডিউর না? নো। সো অ্যাঞ্জিওপ্লাস্টি যদি দেখুন আনকমপ্লিকেটেড যদি অ্যাঞ্জিওপ্লাস্টি আপনি বলেন, সিম্পল অ্যাঞ্জিওপ্লাস্টি, ইট শুড নট টেক মোর দেন 10 মিনিটস, ইট ক্যান বি ডান ভায়া দ্য হ্যান্ড। অ্যান্ড আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করে বাইরে, মানে অনেকেই আমাদের পেশেন্ট আছে কি মোটামুটি হেঁটে বাইরে বেরোতে পারে, সো ইটস নাথিং কি, ইটস রিয়েলি ট্রুলি নাও উইথ টেকনোলজি অ্যান্ড এভরিথিং এটা একটা ডে কেয়ার প্রসিজার, যেরকম আগেকার দিনে লোকরা ফোড়া কাটতো প্রায় ওই রকম হয়ে এসছে। দের ইজ অলসো অফকোর্স আ রিস্ক অফ কার্ডিয়াক সার্জারি, এটা একটা সার্জারি কিন্তু এটা মাইক্রো ইয়ে দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ইউনো দ্য রিস্ক ইজ স্মল। যদি কোনো লোক হেঁটে চলে নর্মাল অ্যাঞ্জাইনা বুকের ব্যথা নিয়ে এলো, আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম, the chance of a complication is less than 1%, and generally যদি হাত দিয়ে হয়ে যায় তাহলে আমরা আজকে রাখলাম কালকে বিকেলে ছেড়ে দিতে পারি বা পরশু সকালে ছেড়ে দিতে পারি। সো ইটস এ ভেরি শর্ট থিং, এটা কোনো ডিস্টারবেন্স না একটা রুটিনের ভেতরে। সো উই হ্যাভ আজকালকার দিনে টু নট গেট দিস সর্ট অফ আ ডায়াগনস্টিক থিং ডান, যদি আপনার বুকে কোনো কষ্ট আছে বা আপনি, আমরা এটাকে অ্যাঞ্জাইনা বলি বুকের ব্যথাটাকে, সো আপনি যদি বলেন কি আমি যখনই হাঁটা চলা করি বা আমি ওভারব্রিজের উপরে দৌড় মেরে চাপ মেরে, মানে আই এম রানিং টু ক্যাচ দ্য ট্রেন, বা আমি বাসের পেছনে ছুটছি অ্যান্ড আই এম গেটিং চেস্টে একটু একটা মনে হচ্ছে চাপ হচ্ছে বা জ্বালা জ্বালা করছে বা আমার ভীষণ শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আমাকে থেমে পড়তে হচ্ছে, অ্যান্ড ইট ইজ গোয়িং আওয়ে, আমি যেই ওয়েট করি আমি একদম ভালো হয়ে যাই, এই যদি জিনিসটা সিমটমটা আছে, দেন ওয়ান ক্যান ইজিলি আন্ডারগো অ্যান অ্যাঞ্জিওগ্রাম, ইট টেক্স 5 minutes, অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ প্রবলেম then it can be cured in the next 15 to 20 minutes. So this sort of a modern technology is nowadays available quite commonly in Durgapur. এতটাই সিম্পল এখন? Yes, we should still know that there are complications sometimes. আমি এটা কোনোদিন বলবো না কি it is a zero risk procedure, there is no heart operation which is zero risk, but আপনি যদি কিছু না করান যে রিস্কটা আছে তার থেকে তো ডেফিনেটলি কম, অনেকটাই কম। Yes, and I would suggest কি if people are having problems, আজকালকার দিনে চেপে বসে থাকার কোনো লাভ নেই। ইন মেনি টাইমস উই ফাইন্ড আ লট অফ পেশেন্টস যারা ওষুধে হয়তো লাস্ট 10-15 বছর ধরেই চলে আসছেন কি আমার হার্টের বেমারি আছে অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দেয়ার। সো উইদাউট অ্যান অ্যাঞ্জিওগ্রাম ইট ইজ লাইক ট্রিটিং একটা কাশির পেশেন্টকে, একটা নিউমোনিয়ার পেশেন্টকে উইদাউট আ চেস্ট এক্সরে। সো অ্যান অ্যাঞ্জিওগ্রাম ইজ লাইক চেস্ট এক্সরে। আপনি যদি বললেন আমার কাশি হচ্ছে অনেক দিন ধরে, 3 মাস ধরে হচ্ছে, আমি টিবির ওষুধ খাচ্ছি, কিন্তু কেউ বললো আপনি কি এক্সরে করেছেন? না, এক্সরে করিনি। সো ইট ইজ বেটার ইন দিস ডে অ্যান্ড এজ কি যদি আপনার খুব টিপিক্যাল সিমটমস, দেন ইউ শুড আন্ডারগো অ্যান অ্যাঞ্জিওগ্রাম, অ্যাটলিস্ট বেমারিটা কতটা কোথায় আছে বা আদৌ আছে কিনা। ইয়েস, অনেকের অ্যাকচুয়ালি থাকে না। সো দের আর আই উড সাজেস্ট কি আউট অফ দ্য অ্যাঞ্জিওপ্লাস্টিস উই ডু 20 to 30% have no disease, তার মানে ওরা হয়তো অনেক বছর ধরে ওষুধ খেয়ে আসছে এবং সেটা সম্পূর্ণ ভুলভাল ওষুধ খাচ্ছে। মানে ভুল মানে ঠিক বলবো না, দেখুন এটা আমরা ওষুধ দিই, ইয়েস আমরা ওষুধ দিই বেসড অন সিমটমস। একটা পেশেন্ট যদি আমাকে বলে আমার এরকম একটা বুকে ব্যথা হয়, ইয়ে হয়, তাহলে আমিও ওনাকে ওষুধে স্টার্ট করে দেবো, কিন্তু আই উইল অলসো টেল হিম কি ইউ মাস্ট আন্ডারগো সাম সর্ট অফ আ প্রসিজার, যাতে আমরা আপনাকে বলতে পারি আপনার রিস্কটা কত, আপনার কি পরে ওষুধটা খেতে হবে, শুড বি কন্টিনিউ, শুড বি স্টপ। সো এই যে জিনিসটা, it is easily done with an angiogram. So I think it's a simple procedure, it is a low risk procedure, and it can be done in a short time. আপনি সকালে এলেন, বিকেলে বাড়ি চলে গেলেন, and when you know you don't have disease, আমাদের many of our patients are very happy and satisfied कि नहीं है नहीं, so उनको भी एक दिल में एक सांत्वना मिलता है। আমার মনে হয় ওদের থেকেও বেশি বোধহয় ওদের বাড়ির লোকরা আরাম পায়, কেন কি না, কেন কি রাত্রে কারো বুকে ব্যথা হওয়া মানে ইটস আ ফ্রাইটনিং থিং পুরো বাড়ির জন্য। সে দৌড় মারো, রাত্রেবেলা হসপিটালে যাও, অ্যান্ড যে জিনিসটা হয়তো দিনের বেলা উড হ্যাভ বিন আ সিম্পল থিং, রাত্রেবেলা একটা আলাদা টেরার এসে যায় কি কাউকে পাবো কিনা, যেতে ডক্টর থাকবে কিনা। সো ইটস অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। সো আই উড সাজেস্ট কি টাইমে ডিজিজটাকে জেনে নেওয়া, টাইমে ডিজিজটাকে ট্রিট করা মেক্স এভরিথিং সিম্পল ফর আস অ্যান্ড মেক্স ইট সিম্পল ফর দ্য পেশেন্ট অলসো অ্যান্ড হিজ অ্যাটেন্ডেন্টস অলসো। ওয়েট করে ওই জিনিসটা বাড়িয়ে চড়িয়ে একদম একটা খুব খারাপ অবস্থায় পৌঁছে গিয়ে ইমার্জেন্সি প্রসিজারে পৌঁছে যাওয়া মানে হচ্ছে দ্যাট নাও ইউ হ্যাভ টেকেন মাচ মোর রিস্ক, হ্যাঁ, সো নট ওয়ার্থ ইট।
যেটা আপনি বলছেন ডাক্তারবাবু, খুব সত্যি কথা, রাত্রিবেলা হয়তো কারোর বাড়িতে এরকম সমস্যা হলো, বুকে ব্যথা করছে অল দ্যাট, তা আমাদের সবার প্রথমে যে চিন্তাটা হয় যে আমি কোথায় নিয়ে যাব, কোন হসপিটালে নিয়ে যাব, সেখানে স্পেশালিস্ট ডক্টর থাকবেন কিনা, ভালো করে আমার পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হবে কিনা, তার প্রপার ট্রিটমেন্টটা হবে কিনা। তো এক্ষেত্রে যদি আমি হেলথ ওয়ার্ল্ড হসপিটালের কথা বলি, সেখানে কি সবসময় আপনাদের কাছে স্পেশালিস্ট ডক্টর অ্যাভেলেবল? Yes. 24/7? So yes. So normally কি আছে কি we have a like an emergency. তা আপনার যদি কষ্ট হয়, you rush to the emergency, get your tests, and easiest way to tell কি আপনার হার্টের কোনো অ্যাটাক বা কিছু পড়ছে কিনা is just to do an ECG. But the ECG's problem is ki it needs to be seen by somebody who is experienced, because ECGs দেখুন লক্ষ লক্ষ ECGs হচ্ছে, and people একটু সাসপিশন হলেই অনেকে ECG একটা করিয়ে ফেলেন তাড়াতাড়ি, বাট ওটা দেখে একটা ইন্টারপ্রিটেশন করা কি ইয়েস এটা একটা সিরিয়াস ব্যাপার, আপনি হসপিটালে থাকুন and we will work you up, and আরেকটা দেওয়া কি না, it does not appear to be very serious, আপনি বাড়ি চলে যেতে পারেন। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য you need somebody to see the ECG first of all. So yes, there is always somebody, a specialist is always available. As you know, cardiology is a teamwork. So আমরা normally যেরকম আমি আপনাকে বললাম initially we are 5-6 cardiologists all together. So out of any one of us is on call, যেটাকে আমরা বলি every night. So it's not that there will be nobody. There will be somebody always available. And আপনি এলেন, at least the risk stratification কি আপনি বাড়ি যাবেন, আপনি হসপিটালে থাকবেন বা আপনি আইসিইউতে ভর্তি হবেন, এই যে জিনিসটা প্লাস আপনার রাত্রি কি অ্যানজিওগ্রামটা করতে হবে, এটা একটা অনেক সময় ইন আ সিরিয়াস পেশেন্ট we cannot take time. Cardiology unfortunately like other illnesses আমাদের জন্য যেটা সবচেয়ে মুশকিল কি we never get a break. কেন কি দেখুন, যেরকম পেটের ব্যথা হলেও ডাক্তারবাবু বলতে পারেন কি না আমরা সকাল অবধি দেখবো, we can wait for 6 hours, we see how it happens. But in cardiology almost always time is measured in minutes. My time loss is muscle loss actually. Yes, so like you have said the right term, so minutes means muscles অনেকে বলে, and this এই যে সময়ের ব্যাপারটা, we can't wait. Yes, we should not wait if it's a serious affair. If it is not a serious affair, then we can wait, but this is sometimes very difficult. So আমাদের, that is the reason why cardiology requires people who are experienced, who are interventional cardiologists, মানে if there is a requirement of doing an angiogram, I can do it now. আমি এখনই আমরা ওটিটা খুললাম করে নিলাম। If it is clear, then well and good, কাজটা শেষ হয়ে গেল। If it is not, then and there we can open the blood vessel, because if you are having symptoms যেটা খুব কষ্ট দিচ্ছে আপনাকে, তো ওটা ততক্ষণ ভালো হবে না যতক্ষণ না আমরা ওই রাস্তাটাকে খুলবো। এটা মেকানিক্যাল ওয়ার্ক, ইটস a bit like পাইপ মিস্ত্রির কাজ। হ্যাঁ, ইটস you have a blockage, you need to open it. So this is simple, এটাতে এর বড় কিছু নেই। সো অ্যানজিওপ্লাস্টি আপনি যতটাই আমরা টেকনোলজি ইভলভ হয়েছে, সেটা আলাদা আলাদা রকমের বন্ধ রক্তশিরাকে খোলার জন্য, মানে we have different types of balloons, we have different types of wires, and we have different types of stents. So our main job is to open the artery. যতক্ষণ না যে মাংসটাতে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে না, সো সেখানে ওষুধও পৌঁছচ্ছে না। সো ইফ ইউ জাস্ট সিট অ্যারাউন্ড কিনা আমার রক্তশিরাটা বন্ধ হয়ে গেছে বাট আমি ওয়েট করব, ওয়েটিং এর কোনো সিন নেই। ওয়ান্স ইউ ফাইন্ড আ ব্লাড ভেসেল উইচ ইজ ব্লকড, ইউ হ্যাভ টু ওপেন ইট ফর রিলিফ অফ সিমটমস and for saving the person's life. And if required, you have to do it then and there, ওই সময়টাতে, within 1 or 2 hours. So that's why it's a very demanding job also. একদমই ডিমান্ডিং তো অবশ্যই। আচ্ছা ডাক্তার, অনেক সময় দেখা যায় যে কোনো একজন পেশেন্টের হয়তো আগে একটা অ্যানজিওপ্লাস্টি হয়েছে, তার একটা স্টেন্ট অলরেডি আছে, তার আবার তো পরবর্তী সময়ে ব্লকেজ হতেই পারে। Yes. এবং সেক্ষেত্রে কি আমরা অ্যানাদার অ্যানজিওপ্লাস্টির জন্য যেতে পারি? Yes. So normally the chance of getting a reblockage in an post angioplasty patient is around 4%. তার মানে if I do 100 people in this year, এক বছর পরে যদি আমি দেখি 96, yeah, people are okay. So আমি just to be more optimistic আমি বলি 96 people are okay. So 4 of these people are in trouble. তো এই যে 4 জন ট্রাবলে আছে, এর মধ্যে থেকে আপনি ধরতে পারেন 1-2 হচ্ছে যারা ওষুধ ঠিক করে খায়নি, বাট 1-2 হচ্ছে যাদের লাকটা খুব খারাপ। দে মে হ্যাভ, ওদের হয়তো ডায়াবেটিস আছে, ওনাদের হয়তো আপনি বলতেন স্মোকিং করছে, ওনাদের হয়তো কিছু একটা কারণে দ্য ওয়ার্ক ওয়াজ নট অপটিমাল, যা আমরা রেজাল্ট ইনিশিয়ালি পেয়েছিলাম সেটা হয়তো আইডিয়াল রেজাল্ট আমরা পাইনি। অ্যান্ড দিজ আর দ্য পেশেন্টস হু গেট রিব্লকেজেস। সো রিব্লকেজ হলে আমাদের প্রথম কাজ হচ্ছে টু ডিটেক্ট ইট। সো ডিটেক্টিং এ রিব্লকেজ মানে হচ্ছে সে অ্যানজিওগ্রাম। সো ওয়ান্স এই অ্যানজিওগ্রামটা করার পরে যদি পেশেন্ট খুব কুল আছে, তাহলে একটা রাস্তা আজকালকার দিনে কি আছে, আমরা সিটি অ্যানজিও করে দিতে পারি। So you can do an angiogram using the CT scan machine. আচ্ছা, তো এটাতে যে 512 স্লাইসের যে সিটি স্ক্যান মেশিনটা আছে হসপিটালে, তো ওটাতে কি হয় কি আপনি হার্টেরও সিটি স্ক্যান করতে পারেন, অ্যান্ড ওরা ব্লাড ভেসেলসের কন্ডিশনটা দে ক্যান গিভ ইউ 100% আইডিয়া।
সো পেশেন্ট যদি খুব ইমার্জেন্সি নয় তাহলে উই ক্যান গেট দ্যাট সর্ট অফ সিটি স্ক্যান, স্পেশালি যদিও বলে কিনা আমি ভর্তি হব না। ওই সিটি স্ক্যানের একটা লাভ অ্যাঞ্জিওগ্রাম করার কি আপনাকে ভর্তি হতে হয় না। আপনি গেলেন সিটি স্ক্যান ডিপার্টমেন্টে, ও 5 মিনিট আপনার সময় নিল, অ্যান্ড দে উইল টেক আ সিটি স্ক্যান অফ ইয়োর বডি, ইউ গো হোম, and the report is available after 2 days. So there we can also see, so if you're not interested in getting admitted, and then you can get a CT scan angio, and once we see ki na abar blockage eshe geche, so then আমাদের অপশনস হচ্ছে কি আর কত জায়গায় আছে। তো আপনি বললেন কি না আরেকটা জায়গায় খালি আছে, সো ইউ নো ইট ক্যান বি এনিওয়্যার, নট নেসেসারিলি আমরা যেখানে আগে স্টেন্ট বসিয়েছি। অনেক সময় কি হয়, আমরা বাঁদিকে স্টেন্ট বসিয়েছি, ডান দিকে একটা 40% ছিল, 3 বছর পরে স্টেন্টটা তো ভালো আছে, কিন্তু ডান দিকে যে 40%টা ছিল ওটা বেড়ে 80% হয়ে গেছে। সো দ্যাট মিনস এবার ডান দিকেরটাকে করতে হবে, বাঁ দিকটা হয়তো কিছু লাগবে না। অনেক সময় আমরা যে স্টেন্টটা বসিয়েছি ওটার ভেতরেই ময়লা আবার জমে গেছে, বা ওটার আগে পেছনে ময়লা জমে গেছে। আচ্ছা, এটাও হতে পারে। ইয়েস, সো ওয়ান্স দ্যাট হ্যাপেন্স, আওয়ার ডিসিশন ইজ কি এই জিনিসটা কি সেফলি আরেকটা স্টেন্ট দিয়ে করা যেতে পারে। কখনো কখনো কি হয় কি আমরা আর স্টেন্ট বসাই না, জাস্ট বেলুনিং করে ময়লাটাকে সরিয়ে দিই। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট অপশন। দ্য নেক্সট অপশন ইজ কি না এটার ভেতরে যতটা বেমারি আছে বা স্টেন্টের আগে পেছনে বেমারি হয়ে গেছে, সো উই নিড আনাদার স্টেন্ট, এটাকে কভার করব। অ্যান্ড অন্য রক্তশিরায় হয়েছে, দেন অবভিয়াসলি ট্রিটমেন্ট ইজ লাইক ফ্রেশ ট্রিটমেন্ট, আবার ওটাকে ক্রস করে বেলুনিং করে আবার স্টেন্ট বসানো। সো বিকজ অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে যাওয়ার পরে যদি বুকে ব্যথা হয়, সো উই হ্যাভ সো মেনি ডিফারেন্ট প্রবলেমস, কি স্টেন্টের ভেতরেই হতে পারে, স্টেন্টের আগে পেছনে হতে পারে, বা একদম আলাদা অন্য জায়গাতেও হতে পারে। সো ইট ইজ বেটার টু ডু অ্যান অ্যাঞ্জিওগ্রাম अगेन টু কনফার্ম দিস ইলনেস। অ্যান্ড ইফ ইউ আর ভেরি ওয়ারিড কি না আমরা ভর্তি হব না, আবার হবে না, দেন আমরা বলবো কি সিটি স্ক্যানের দ্বারা এটা করে নিন। সো ইটস ভেরি কনভিনিয়েন্ট। কার্ডিওলজি, আনলাইক মেনি আদার ব্র্যান্ডস অফ মেডিসিন, কার্ডিওলজি হ্যাজ অ্যাডভান্সড আ লট। ইট ইজ বিকজ কি কার্ডিওলজি যেটা মানে কষ্টটা, it affects millions and millions of people. So obviously lot of research and lot of development goes into cardiology. So I think patients with cardiac problems actually have a very good result as compared to other patients. Apni you know, it's not to belittle anyone, but if you look at neurology, unfortunately the development and the research has not been there that much in that field. But if something happens to you, some treatment is available, but curative hoyto noy. Hearter bemari erokom ekta jinish jekhane to certain extent it is curable, it's absolutely curable. একদমই। এবং যেরকমটা আপনি বলছিলেন খুব সত্যি কথা, যেহেতু একেবারে যে বাচ্চাটি জন্মাচ্ছে সেও যেরকম হার্টের প্রবলেম নিয়ে জন্মাতে পারে, আবার যার 80 বা 90 বছর বয়স তারও হার্টের প্রবলেম হতেই পারে। তো এই পুরো আমাদের পুরো লাইফ সাইকেলটা জুড়ে যেরকম হার্টের প্রবলেম হতে পারে, সেরকম নিশ্চয়ই অনেকগুলো বিষয় থাকে যেগুলো সাহায্যে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। যাদের নিউবর্ন যে সমস্ত বাচ্চাদের রয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, বাট অন্যান্য ক্ষেত্রে হয়তো মানে আপনারা ডাক্তার হিসেবে কি সাজেস্ট করেন যে কত বছর বয়সের পর থেকে আমাদের কি ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত? So the first thing is, even newborns we can reduce the amount of heart disease. So how we can do it? One is ki, for example, if jodi ekta family te ekta bachcha janmo hoyeche with a heart block, heart hole in the heart or something like that, so they can undergo a detailed evaluation of the second baby. Ota janmo howar age at around 20 weeks যখন বাচ্চাটা 20 সপ্তাহের মতন হয়েছে, তখন 20 থেকে 22 সপ্তাহতে দ্য পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট উনি পেটের বাইরে থেকে বাচ্চাটার হার্টটাকে অবজার্ভ করতে পারেন, অ্যান্ড হি ক্যান ডু ইট ইন আ ভেরি ডিটেইলড ম্যানার নাও ডেজ। আগে যেরকম জাস্ট আমরা বলতে পারতাম না 4টে চেম্বার তৈরি হয়েছে কিনা ওটা খালি দেখা যাচ্ছে, এখন যেরকম আমাদের পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট সাহেব আছেন ডক্টর নুরুল, হি ক্যান ডু সাচ এ ডিটেইলড ইকো দ্যাট হি ক্যান টেল ইউ কি না এই হার্টের ভেতরে ফুটো আছে, এই হার্টের ভেতরে এই ভালভটা ড্যামেজ আছে। সো দ্য পেরেন্টস ক্যান টেক এ ডিসিশন কি আমরা কি এই বেবিকে কন্টিনিউ করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দে ক্যান টেক এ ডিসিশন কি এটা আমরা এরকম জায়গাতে, দেন দ্য বেবি শুড বি বর্ন, ডেলিভারিটা এমন জায়গাতে হয় যেন ওই হসপিটালে ইমিডিয়েট কার্ডিয়াক ট্রিটমেন্ট শুরু হয়ে যেতে পারে। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ ক্যান গিভ আ চয়েস। সো ইভেন ইন দ্য ফিল্ড অফ বেবি উইথ কনজেনিটাল হার্ট ডিফেক্ট, উই ক্যান গিভ দ্য অপশন দ্যাট অ্যাটলিস্ট ফর দ্য সেকেন্ড বেবি, or যদি ফ্যামিলিতে হিস্ট্রি আছে, যদি বাবা মার হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রে একটা চান্স থাকে না বাচ্চার হওয়ার। yes, so if the parents, if the mother or the father they had heart disease কি হার্টে ওদের কোনো ফুটো ছিল বা কোনো ভালভ জন্মের সময় ব্লক ছিল, then there is a chance ki their child will also have this disease. So they are the ones who should undergo very detailed fetal echo বলি আমরা, মানে ফিটাসের অবস্থাতেই একটা ডিটেইলড ফিটাল ইকো করে দেখা যেতে পারে কি এরকম ডিফেক্ট আছে কিনা, and if it is early enough, then the patients can take a decision whether to terminate this pregnancy, or they can take a decision ki our child should be delivered একটা জায়গায় যেখানে good pediatric health care is available. আমরা জন্ম হতেই যেন ট্রিটমেন্টটা শুরু হয়ে যায়, আমি সেরকম জায়গাতেই ডেলিভারি জন্য অ্যাডমিশন নেব। Yes, that's right. So that is one option. The second option is যখন আমরা বলছি কি what about adult heart disease? So adult heart disease আগেকার দিনে, you know, it was
unheard of to have disease in young people. But now আমরা জানি কি even I think the minimum that I have seen is around 18 years for a heart attack. So it is possible to get a heart attack at a very early age. But এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি ভাবার দরকার নেই, কেন কি এটা একটা রেয়ার অকারেন্স। in my 15 years if I have seen one patient, that means it is very rare. কিন্তু রেয়ার জিনিসটা কি হয় পপুলেশনের মাথায় ঢুকে যায়, and then I find কি even 20-year-old people are worried কি আমার কি হার্ট অ্যাটাক হচ্ছে। আগে বোধহয় এরকম একটা বিষয় আমি নিউজ পেপারে পড়েছিলাম, 11 বা 12 বছরের একটি বাচ্চার তার এই সমস্যাটা হয়েছিল, ক্যালকাটার কোন একটি জায়গায় তার ট্রিটমেন্টটা করা হয়। দ্যাট ইজ বেসিক্যালি একটা ফর্ম অফ কনজেনিটাল ডিজিজ, এন্ড অনেক সময় কি হয় একটা মানে আপনার আর্টারি গুলো কোন একটা ইনফেকশনে ডিস্টার্ব হয়ে গেল, এন্ড তারপর ভিতরে ব্লকেজেস চলে আসেন। সো দিস ইজ a very rare disease, and we should not start worrying too much about it. I find so many people at the age of 15-20 getting মানে এমন চিন্তা হার্ট ডিজিজের কিনা পড়াশোনা করতে পারছে না, কিছু করতে পারছে। Yes, so I would tell them ki please don't bother so much about heart disease. It is a very very rare occurrence at your age, and we should not even bother so much about it. This is the age when you should be happy and when you should be learning and studying and doing whatever you want. Yes, but by the time you reach your 30s, I would think ki you should probably entertain the idea ki na I should start following more heart healthy things. ऐसे तो आपनी बोलते पारें कि ना right out of college only you should start following all these things, but things like smoking, this is the worst offender, so I would suggest ki even if you have just started smoking, please stop it. অনেকে বলে কি আমি যদি একটা দুটো সিগারেট খাই তাহলে কি হবে পুরো দিনে, আমি তো খালি আই হ্যাভ ইট অনলি ওয়ান্স অর টুয়াইস। বাট সিগারেট স্মোকিং এরকম একটা অদ্ভুত জিনিস কি আপনি দুটো সিগারেট খাওয়ার 20টা সিগারেট খাওয়ার যে রিস্কটা, এটা কিন্তু 10 গুণ নয়। হ্যাঁ, 20টা সিগারেট খেলে রিস্কটা বেশি, কিন্তু দুটো সিগারেট খেলেও রিস্কটা 80%। সো ইট ডাজ নট ম্যাটার whether I have 1 or 2 cigarettes or 20 cigarettes. So we should know that cigarettes are the worst offenders, and by smoking we are putting others at risk. যারা স্মোক করে না তারাও তো পলিউশনটা পাচ্ছে। So this is not right, it is not fair. So I would suggest ki smoking is the biggest public health problem that we have in our country. So tobacco use in smoking as as toothpaste যেটা আমাদের খুব কমন এখানে, as পান পরাগ টাইপ মিক্সচার্স যেগুলো আজকাল পাওয়া যায়, গুটকা যেরকম আপনি বলছেন। সো অল দিস থিংস আর অলসো হার্মফুল, কেন কি আমাদের একটা দুটো পেশেন্ট আছে যারা সিগারেটটাকে সাবস্টিটিউট করেছে উইথ গুটকা। নেই, দ্যাট ইজ বিকজ দে হ্যাভ দিস হ্যাবিট অফ টোব্যাকো অ্যান্ড ওটাকে ছাড়তে পারছে না। বাট ইভেন দ্যাট ইজ হার্মফুল, কম হার্মফুল, আমি সেটা বলছি না কি ইটস ইকুয়ালি হার্মফুল, বাট ইট ইজ স্টিল হার্মফুল। সো আই উড রিকোয়েস্ট যারা স্মোক করেন কি স্মোকিং ইজ নেভার আ গুড থিং, tobacco consumption is never a good thing. Please stop. That will be the biggest thing, gift that you can give to your heart, even better than going to a doctor. আপনি ডাক্তারের কাছে না গেলেও I would suggest ki just stop smoking. That is the best thing, it's the cheapest thing. Next comes healthy lifestyle. Healthy lifestyle means ki হচ্ছে কি একটা some amount of exercise, some amount of relaxation and rest, দুটোই দরকার। There are people whom I know who are very stressed out, পুরো দিন হয়তো ভাগ দৌড় চল रहा है and বিকেলে আরো stressed out কেন কি এখন জিমে যেতে হবে। So that is not helping you, that is not helping you. So please don't think ki আমি যদি পুরো দিন সব রকমের গন্ডগোল করে বেরিয়েছি, I have put lot of stress on myself and just জিমে চলে গেলেই আমার সব মিটে যাবে। বা I have a few friends of mine যারা হয়তো পুরো সপ্তাহ ভালো করে ঘুমাচ্ছেন না, কিন্তু লাস্ট স্যাটারডে সানডেটা বললো আমরা এখন খুব ঘুমাবো, প্রচুর ঘুমাবো। Yes, but that does not help you. So good relaxation, good sleeping habits, all of these are heart healthy things, and exercise সবকিছুই দরকার মানুষের, কিন্তু সবচেয়ে বেশি আমার মনে হয় in this modern day and age is stress reduction. Somehow as human beings we are very angry with others, খুব quick to get anger, and this is a major fault. না আমাদের সবার ভেতরে, even I sometimes feel that I tend to get angry very quickly. I should not, that is harmful to me, it is harmful to others also, দুজনের জন্যই harmful. So we should somehow try and improve. I don't know how it can be done. সে আপনি যোগা বলেন বা মেডিটেশন বলেন বা চুপচাপ বসে just thinking about what I am doing in this life. চুপচাপ তো বসি না, আমাদের হাতে তো মোবাইল থাকে সব সময়। Yes, so that is also a bad habit, because mobile is something, we are reading something that somebody else has created. We are not creating anything new now anymore. So even আমাদের হাতে কিছু একটা কাজ করা, একটা ক্রাফট বা আপনি একটা হবি কিছু একটা থাকা, even that is relaxation. Actually আমাদের একটা ইনফাইনাইট লেভেলে ডিজায়ার আছে ইররিলেভেন্ট থিংস এর প্রতি।
yes maybe and that is unfortunately it's not such a bad thing, ওটা নিজে কোনো খারাপ কিছু না, কিন্তু এই যে একটা পার্মানেন্ট একটা addiction towards seeing something is causing us to lose out on exercise, it's causing out to lose out on companionship, বসে যে কারোর সাথে কথা বলা বা কারো বাড়িতে গিয়ে একটা মিট করা, this all these things are actually heart healthy. ওখানে গিয়ে আপনি সমোসা খাওয়াটা হয়তো হার্ট হেলদি না, বাট ইফ ইউ ভিজিট সামওয়ান, সো এই যে একটা কনভারসেশন হলো বা একটা মিটিং হলো, দিস অ্যাকচুয়ালি রিডিউসেস ইউর স্ট্রেস টু আ লার্জ এক্সটেন্ট. আনফর্চুনেটলি আজকালকার দিনে এগুলো আর পসিবল নয় বলবো না, বাট কমে গেছে. ইয়েস, অ্যান্ড দিজ আর থিংস, এই যে স্ট্রেস রিডাকশন থ্রু মেডিটেশন, ইয়োগা, এক্সারসাইজ, স্ট্রেস রিডাকশন থ্রু লেস অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এগুলো করা, এগুলো হচ্ছে, অ্যান্ড সিগারেট স্মোকিং বন্ধ করা, এগুলো হচ্ছে দ্য ফার্স্ট 3 স্টেপস দ্যাট আই উড সে. খাওয়া দাওয়া, অনেকে পিপল আস্ক মি কি আমি যদি খাওয়া দাওয়াটা চেঞ্জ করে দিই তাহলে কি আমার হার্ট ডিজিজ হবে না? খাওয়া দাওয়াটা ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিক. উই নাও নো কি আগেকার দিনে যেগুলো আমাদেরকে বলা হতো কি ফ্যাট কম খেলে, চর্বি কম খেলে আমাদের হার্ট ডিজিজ হয় না. সো এভরিবডি ইউজ টু বি টোল্ড कि আপনি आपको हार्ट डिजीज हो जाएगा तो यू हैव वेजिटेरियन फूड বা আপনি শাক সবজি এসব খান, ঘিটি একদম খাবেন না. নাও উই নো কি দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ভেরি ট্রু. দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাভয়েডিং ট্রান্স ফ্যাটস. সো ট্রান্স ফ্যাটস আর বেসিক্যালি ফ্যাটস যেগুলো আপনি ওই আগেকার দিনে ডালডা বা বনস্পতি ঘিতে যেটা থাকতো. অ্যান্ড ট্রান্স ফ্যাটস আর অলসো অ্যাভেলেবল ইন মেনি বেকারি প্রোডাক্টস, বিস্কিটস, বিকজ all bakery products last longer and taste better যখন ওতে trans fats থাকে. So so avoiding trans fats, so that means ki avoiding most of the biscuits, most of the sweets made outside. So ultimately আমি এটাই বলবো, avoiding almost everything that you eat outside. Try and eat at home. At least বাড়িতে আপনি যা তৈরি করে যাই খান, even if you have a samosa or a oil দিয়ে আপনি তৈরি করে কিছু ভাজা বড়া খাচ্ছেন, you are aware of what oil you are putting inside, you are aware of the ingredients that you are putting inside. So try and eat food at home. Yeah, of course বাইরে খেতে হয় সবাইকে ফাংশনসে, নিজেরাও মাঝে মাঝে. Do it less. হয়তো আপনি একটা প্ল্যান করে রাখলেন কি আমি সপ্তাহে একবারের বেশি বাইরে কিছু খাবো না, and that is a reasonable thing I think. People should first of all be happy also, না আপনি যেটা একটা খেতে চাইছেন you should have. এরকমও রিজিড রুলস করা উচিত না কি যার জন্য মানুষ একটা আনহ্যাপি. আমাদের করতে কষ্ট হচ্ছে. Yes, it is not worth it. আপনাকে পুরো লাইফ তো আপনি তাহলে মেইনটেইন করবেন না ওই রুলটাকে. So nowadays I think rigidity in rules and regulations we should not have. We should try and tell ki ei jinishta beshi koro or eta kom koro. Nothing is zero. So you can eat outside, but try and keep most of your food from home. Try and eat simple stuff. I don't think eating ghee and butter is harmful. Amar mone hoy na. In fact, much of the data tells us ekhon ki having ei je carbohydrate je excess ta amader khawate, most of the Southeast Asia যে পপুলেশন আছে, আমরা বেশি ভাত, বেশি স্টার্চি জিনিস এগুলো বেশি পছন্দ করি, আমরা বেশি মিষ্টি জিনিস. অল অফ দিস ইজ এক্সেস অফ কার্বোহাইড্রেটস, অ্যান্ড দ্যাট ইজ প্রবাবলি লিডিং টু দ্য অ্যামাউন্টস অফ ওবেসিটি, এটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড সেকেন্ডলি লিডিং টু লার্জ ইনক্রিজ ইন ডায়াবেটিস. আর আমরা জানি একবার যদি আপনার ডায়াবেটিস বা হাইপারটেনশন চলে আসে, দেন হার্ট ডিজিজ ইজ নট ফার বিহাইন্ড. না না, ওটা দ্যাট ট্রিগার আপ কাজ করে. So our job therefore to prevent heart disease is also to prevent the development of hypertension and diabetes. So তার মানে কি যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস আছে, they should be careful from an earlier age কি আমি তাহলে স্মোক করব না, আমি তাহলে একটা হেলদি হ্যাবিট এখন থেকে শুরু করে দিই. I know that my parents had blood pressure at 35. So my job is therefore ki ami 25 থেকে I'll be satark. So your level ki ami কতটা চিন্তা করব is also dependent on how much disease is there in your family. So you must look around and see ki what are the problems affecting in your family, what are the things there. If so many people have blood pressure, so many people have diabetes, then আপনাকে তাহলে আরো আগে থেকে এই ডিসিশনটা নিতে হবে. To prevent hypertension and diabetes, medicine is not the key. The key is to exercise, the key is to keep yourself healthy, the key is to not smoke and probably not gain weight. আমাদের if you see most of the diabetes and hypertension happens in middle age, হ্যাঁ না, 35-40. By 30s we are all in the same weight যখন আমরা কলেজ থেকে বেরিয়েছিলাম, হয়তো 30 অবধি. তারপরে আস্তে আস্তে এভরি ইয়ার যে 1 কিলোটা করে গেইন করে মানুষ, বাই 35 ইউ ফাইন্ড কি আমি যে কলেজে যে ওয়েটে বেরিয়েছিলাম তার থেকে তো প্রায় 10-12 কিলো এক্সট্রা হয়ে গেছি. And that is the time when blood pressure and sugar also strikes you. So most of the blood pressure and sugar which happens in the middle age group, a 35-40 age group ta, is basically because of our weight gain in the last 5-7 years. 40-30 থেকে যেটা শুরু হয় ওজন বাড়াটা, that somehow we should control.
সেটা মোর এক্সারসাইজ, মোর অ্যাক্টিভিটি, লেস খাওয়া দাওয়া, সেটা তো আই থিঙ্ক ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ডিসিশন কি আমি কম খেয়ে বেশি এক্সারসাইজ করব না, মানে কীরকমভাবে করবো, দ্যাট ইজ আপ টু ইউ। মোস্ট ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক ইজ কি সবাইকে বসে না টু থিঙ্ক ফর সাম টাইম, উই রিয়েলি থিঙ্ক উই আর জাস্ট, সবাই একটা ভয় থেকে আরেকটা ভয় কি হয়তো হার্ট ডিজিজ হয়ে গেল, তারপরে হয়তো লিভারের বেমারি হয়ে গেল, কিন্তু এগুলো না করে একটা হোলিস্টিকভাবে ভাবা কি এই সব কিছু কিন্তু শুরু হচ্ছে আমার যে স্ট্রেস লেভেলসটা বেড়ে গেছে, আমি যে স্মোক করছি বা আমি যে ঘুমাচ্ছি না রাত্রে ভালো করে, শুরুটা হচ্ছে আমার লাইফস্টাইল থেকেই, অলমোস্ট অল দ্য ডিজিজেস, সেটা যাই ডায়াবেটিস হোক, হাইপারটেনশন হোক কি হার্ট ডিজিজ। yes, so best and way to is to correct your lifestyle, and that is difficult হলেও আমাদেরকে করতে হবে এটা, there is no more time, having heart disease and getting a stent হচ্ছে একটা sort of is a sort of not a good treatment। দেখুন অ্যাকচুয়ালি গুড ট্রিটমেন্ট এই জন্যই বলছি কেন কি 4% আবার হয়ে যায় যেরকম আমরা ডিসকাস করছি। সো দ্য বেস্ট ওয়ে টু ট্রিট হার্ট ডিজিজ ইজ টু প্রিভেন্ট ইট ফ্রম কামিং। একবার হয়ে গেল তারপরে দেখুন একটা লাইফ লং, তার মানে একটা মেনটেন্যান্স, কিছুদিন পর আবার চেক করা, কিছুদিন পরে হয়তো আরেকটা স্টেন্ট লাগলো, তারপর আরেকটা স্টেন্ট লাগলো, বাইপাস করলে হয়তো সেটা একটু কম, বাট তাও যাদের 10-15 বছর হয়ে গেছে আফটার বাইপাস, দেন দে প্রবাবলি নিড আনাদার বাইপাস, সো I would suggest the best way of treating heart disease is not to get heart disease in the first place. So ওইটার জন্যই সব চেষ্টা, that I think is the best thing. একদমই। এবার যেরকম অ্যানজিওপ্লাস্টি নিয়ে আমরা কথা বলছি না, তবে আপনি যেটা বললেন যে এটা অলমোস্ট একটা ডে কেয়ার প্রসিডিউরের মতনই হয়ে গেছে, কিন্তু যখন আমাদের বাইপাসের প্রয়োজন পড়ে, সবার আগে তো এটা জানতে হবে কাদের ক্ষেত্রে বাইপাসের প্রয়োজন পড়ে। Yes, so normally আজকালকার দিনে বাইপাস ইজ লেস অ্যান্ড লেস রিকোয়ার্ড। যেরকমভাবে অ্যানজিওপ্লাস্টি অ্যাডভান্স করে গেছে, আগে যেরকম ছিল কি আমাদের একটা বলা হতো কি যদি 3টে রক্তশিরাতেই ব্লক আছে তাহলে বাইপাসটা হয়তো বেটার, কিন্তু আমরা এখন জানি কি উইথ মডার্ন স্টেন্টস, ইভেন পুটিং 3 স্টেন্টস ইউ উইল গেট আ গুড রেজাল্ট, নো প্রবলেম। বাট দের ইজ স্টিল সাম ডিজিজেস যেখানে ফর এক্সাম্পল আপনার হার্টের রক্তশিরাগুলো খুব বাজেভাবে ডিজিজড বা অনেক লম্বা জায়গায় ব্লক আছে, বা আপনার খুব বেশি চুন জমে একদম শক্ত ব্লকেজ যেটা বেলুন দিয়ে ফাটবে না। সো দিজ আর দ্য কেসেস ওয়ের উই উড সাজেস্ট কি না আই থিঙ্ক ইউ শুড আন্ডারগো সার্জারি। দেন দের আর সাম টাইপস অফ ব্লকেজেস উইচ আর বেস্ট ডেল্ট উইথ সার্জারি, মানে কি আপনার কেউ যদি ডায়াবেটিক, কেউ যদি হ্যাভিং ব্লকেজেস ইন অল দ্য 3 আর্টারিজ, খুব চুন জমে আছে অ্যান্ড ভেরি এজেড, then it is likely ki angioplasty will not be a good result. Angioplasty jonne younger patients, non-diabetics, they are more suitable, and of course patients with one একটা রক্তশিরার বেমারি আর দুটো রক্তশিরার বেমারি, mostly angioplasty। 3 vessel disease মানে 3টে রক্তশিরা, আমাদের হার্ট একটা লেফট সাইডে দুটো ভাগ হয়ে গেল, so LAD and LCX, and রাইট সাইডে একটা, so 3 vessel disease, elderly, calcified মানে চুন জমা রক্তশিরা, ডায়াবেটিক্স, হার্টটা খুব কমজোর, দিজ আর দ্য রিজনস ওয়াই কার্ডিয়াক সার্জারি শুড বি ডান, মানে বাইপাস সার্জারি রাদার দ্যান অ্যানজিওপ্লাস্টি। অনেক সময় হার্টটা যখন খুব কমজোর থাকে, দেন দ্য বাইপাস সার্জনস, দ্য কার্ডিয়াক সার্জনস আর ভেরি কনসার্নড কি না এত কমজোর হার্টে আমরা আর বাইপাস সার্জারি করতে পারবো না। সো দ্যাট ইজ আ সিচুয়েশন ওয়ের কার্ডিওলজিস্ট ক্যান সামটাইমস বেল আউট কি আপনার হয়তো 3টে রক্তশিরাতে বেমারি আছে, you cannot undergo a cardiac surgery because because of your weak heart, so ठीक है हम लोग आपका 3টে থেকে আমরা দুটো এটলিস্ট খুলে দিতে পারবো, তো আমরা দুটোকে খুলে দিচ্ছি, মেন দুটো রক্তশিরাকে। সামটাইমস ইন এল্ডারলি পেশেন্টস আপনার ভীষণ লাং ডিজিজ, হাঁপানির বেমারি আছে, এখন বড় অপারেশনের জন্য কার্ডিয়াক সার্জনসরা সামটাইমস সে কি দেখো যদি লাংসটা খুব খারাপ তাহলে তো এর কার্ডিয়াক সার্জারি করার পরে কীরকম ভালো হবে কি না, হ্যাঁ, সো অনেক সময় তখন দে উইল অ্যাডভাইজ ইউ কি না এনাকে তাহলে কোনো মতে একটা যদি আমরা অ্যানজিওপ্লাস্টি করে ইফ ইউ ক্যান মেক হিম হেলদি, দেন উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার অন, 4-5 বছর পরে 6 বছর পরে সেটা দেখা যাবে। অনেক সময় সামটাইমস ইউ হ্যাভ কমপ্লিকেশনস কি আপনি রক্তশিরাতে তো বেমারি আছেই, তার সাথে মানুষের ভালভটা যেটা মাইট্রাল ভালভ বলি বা আমরা এওটিক ভালভ বলি ওটাতেও বেমারি আছে, দ্যাট ক্যানট বি ডান থ্রু অ্যানজিওপ্লাস্টি। সেখানে আমাদেরকে বাইপাস সার্জারিও হবে, তার সাথে সাথে ভালভটাও চেঞ্জ হবে, কৃত্রিম ভালভ একটা বসবে, সো দ্যাট গ্রুপ হ্যাজ টু আন্ডারগো বাইপাস সার্জারি। সো বাইপাস সার্জারির ইন্ডিকেশন আজকে আগের থেকে অনেক কমে গেছে, আমরা বেশিরভাগ পেশেন্টসকে আজকাল আপনার অ্যানজিওপ্লাস্টি দিয়ে ম্যানেজ করতে পারি, কিন্তু কিছু স্পেশাল সাবগ্রুপস লাইক যাদের ভালভেরও বেমারি আছে একসাথে, দে ক্যান অনলি বি ম্যানেজ বাই কার্ডিয়াক সার্জনস। বা যেরকমটা আপনি বলছিলেন হয়তো তার 3টে আর্টারিতে ব্লকেজ আছে এবং সেগুলো এরকম যেটা আমি বেলুন দিয়ে সরাতে পারবো না, একদম, তো সেক্ষেত্রে আমাদের বাইপাস সার্জারির জন্য যেতে হবে। অ্যাবসলিউটলি।
কিন্তু এখন নিশ্চয়ই বাইপাস সার্জারিতে আগের ক্ষেত্রে যতটা রিস্কের কথা বলা হতো তার থেকে অনেক কম। Yes, bypass surgery is now definitely a very smooth surgery. আগেকার দিনে when people used to go for heart surgery তো একটা বিশাল ভয়, একটা হার্ট সার্জারি হবে, বাট আমরা এখন এতগুলো হাজার হাজার বাইপাস হওয়ার পর আমরা যেটা দেখছি কি বাইপাস সার্জারি ইমিডিয়েট রিস্কটা অতটা নয়। একটা এই বাইপাস সার্জারি যদি হেলদি পেশেন্ট হয় মোর অর লেস, দেন দ্য রিস্ক ইজ জাস্ট অ্যাবাউট 2 to 3%, you know, and that is actually slightly higher than, say for example, a hernia surgery or slightly higher than an abdominal surgery. So heart surgery has now মানে অনেকটা ক্লোজ এসে গেছে টু আদার সার্জারিজ। আগে যেরকম একটা আলাদা প্লেস ছিল কি হার্ট সার্জারি হওয়া মানে একটা বিশাল কিছু হবে, বিশাল একটা ব্যাপার। ইয়েস, সো এখন একটা কমন ব্যাপার। দ্য প্রি অপ মানে বিফোর দ্য সার্জারি অ্যান্ড আফটার দ্য সার্জারি যা কেয়ার এখন অ্যাভেলেবল আছে, অ্যান্ড ডিউরিং দ্য সার্জারি যা স্কিল এখন অ্যাভেলেবল আছে সার্জনসদের কাছে, it is very safe and most patients will have a very good result. এক্ষেত্রেও মানে মোটামুটি কতদিন লাগতে পারে বা আপনারা Yes, কি হিসেবে so রাখেন? বেশিরভাগ patients after cardiac surgery can go home after 6 to 7 days. Earlier on minimum ছিল কি আপনি হসপিটালে 10-12 দিন থাকবেন। Yes, so now within 5 to 6 days, and in fact যেখানে হার্টের ফুটো বন্ধ করা হচ্ছে, তো যারা 20-25 বছরের বয়সের যারা পেশেন্ট যাদের ফুটো টুটো বন্ধ করা হয় তারা অনেক সময় within 3rd day they can go home. আচ্ছা, So it's become very rapid. The relief আজকাল and because of the treatment and because of other things, patients are very quickly relieved of the symptoms. আচ্ছা আরেকটা কথা জানতে চাইবো ডাক্তারবাবু, অনেক সময় হয় যেরকম আমরা হার্টের ডিজিজ নিয়ে কথা বলছিলাম, হার্ট ডিজিজ একটা আলাদা বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি বাইরে থেকে মানে এক্সটার্নালি তো আমাদের হার্টে আঘাত থাকতে পারে, যেমন ধরুন কোনো অ্যাক্সিডেন্টের কেস Yes. হতে পারে, এরকম ট্রমা বহু ক্ষেত্রে আপনারা দেখেন, সেক্ষেত্রে সেই পেশেন্টটিকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলো, চান্সেস কিরকম থাকে সেই জায়গা থেকে? So generally হার্টের ট্রমাটিক ইনসিডেন্টস যেখানে ফর এক্সাম্পল আপনি যদি বলেন কি ইটস আ বাইক অ্যাক্সিডেন্ট অর হতেই কার পারে, অ্যাক্সিডেন্ট হ্যাঁ, অ্যান্ড ইউ ফাইন্ড দ্যাট হার্টের উপরে একটা চোট পড়েছে, অনেক সময় কি হয় কি হাড্ডি যে খাঁচার হাড্ডিগুলো থাকে, ভেঙে ঢুকে যায়, yes, the ribs can crack and they can enter. ফুসফুসে ঢুকতে পারে, হার্টে ঢুকতে Yes, পারে। ফুসফুসে ঢুকলে then there is time, but within the heart if it's a very মানে পুরো রিবটাই ভেঙে ঢুকে গেছে, and if you have the bad luck কি ওটা হার্টের ভেতরে পেনিট্রেট করে গেছে, then the chances of survival are very less. But if it has just grazed মানে উপর থেকে হয়তো একটা কাটা দিয়ে চলে গেছে বা কিছু একটা দিয়ে গেছে, then yes, survival can be there, you know, after cardiac surgery and all that. So traumatic আমরা যেগুলো দেখেছি অনেক সময় আপনার যেরকম I had a patient যে গাড়িতে ট্রাভেল করছিল, করতে করতে একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যান্ড পেশেন্ট ওর বুকটা আগে সিটটার পেছন দিকে লাগলো, অ্যান্ড দ্যাট পেশেন্ট ইনিশিয়ালি কিন্তু কিছু বোঝেনি, কিন্তু কিছুদিন পরে ওনার হাঁপানি আর পা ফোলা শ্বাসকষ্ট এগুলো শুরু হলো, অ্যান্ড দেন উই ফাউন্ড কি ভেতরে ওর একটা ভাল্ব ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, সে বাইরে এটা থেকে উনি আঘাতটা বুঝতেই পেয়েছে, পারেননি। ইয়েস, বাইরে থেকে যে আঘাতটা পেয়েছে পেইন হয়েছে, খুব বুকে ব্যথা ট্যাথা হয়েছে, কিন্তু দে কনসিডার্ড ইট ওয়াজ জাস্ট বিকজ অফ ওই ধাক্কার থেকে ব্যথা। ইয়েস, বাট আনফর্চুনেটলি ওই ধাক্কাটায় কি হয়েছে, হার্ট যে ভেতরে এসে লেগেছে তখন ওর ভেতরে একটা ভালভ খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে, সো দ্যাট পেশেন্ট হ্যাড টু আন্ডারগো আ ভালভ রিপ্লেসমেন্ট। হি স্টিল ওকে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ার ইনস্টেন্সেস, এরকম ঘটনা খুব রেয়ার। সো ইটস লাইক জোরে কেউ ফুটবল মেরে দিল বুকের ওপরে, ওটার জন্য হার্টের ভেতরে কিছু ড্যামেজ হওয়া ইজ ভেরি ভেরি রেয়ার, বাট ইফ ইট শুড হ্যাপেন দেন ইউনো সার্ভাইভাল ইজ পসিবল। বাট কোনো জিনিস হার্টের ভেতরে পেনেট্রেট করে যাচ্ছে, এটার তো দেখুন এটা একটা লাকের ব্যাপার, কি কীরকমভাবে ঢুকলো, খুব ছোট জিনিস ঢুকলো, দেন ইউ ক্যান সার্ভাইভ, বাট আদারওয়াইজ নো, আদারওয়াইজ ইট মে বি ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। যেরকম আপনি বললেন যে কোনো সময় হয়তো দেখা গেল যেটা জোরে ফুটবল এসে লাগলো বা এরকম, সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো হতে পারে না, কিন্তু যে সমস্ত বাচ্চাদের ছোটবেলায় হার্টের সমস্যা ছিল পরবর্তীতে সেটা ঠিক করা হয়েছে, তাদের নিশ্চয়ই আমরা এক্ষেত্রে কি কোনো প্রিভেনশন দরকার পড়ে যে একদম বডি টু বডি কন্ট্যাক্ট কোনো গেমসে আমরা যাব না? Yes, if they have undergone open heart surgery in their childhood, হতে পারে, হ্যাঁ। yes, then we should probably avoid playing contact games like football, cricket and all these things. Of course, যদি patient otherwise fit, তাহলে দৌড়ানো, সুইম করা বা সাইকেল চালানো, these are not prevented. And হয়তো you know just I would suggest keep playing a difficult sport like cricket or football should be avoided, কেন কি ওটাতে কখন যে লেগে যাবে এটা তো প্রিভেন্ট করা পসিবল নয়, একদম। and so that should be avoided, yes. সেটা করা দরকার Yes. পড়তে পারে। কিন্তু এবার একটা মানুষের যে সবথেকে কমন প্রশ্ন সেটা হচ্ছে যে আমি বুঝবো কি করে আমার হার্টের সমস্যা হচ্ছে? Yes. So this is difficult. Symptoms কি? Yes. So the commonest symptom that we must look out is basically ki do you have angina, যেটাকে আমরা angina বলি. So angina is nothing but আপনি একটা হেভি কাজ করছেন
অ্যান্ড দেন ইউ ফাইন্ড কি আমার বুকে একটা কষ্ট হচ্ছে, সো ইউ আর দৌড়ে হয়তো হঠাৎ একটা বাস ধরছেন, ওভারব্রিজ উঠছেন, অ্যান্ড দেন ইউ ফাইন্ড কি এটা বুকে একটা চাপ বা একটা জ্বালা জ্বালা ভাব করছে। বেশিরভাগ পেশেন্টরা কিন্তু এটাকে ব্যথা বলে না। না আমরা কি হেভিনেসটা ফিল করব? Heaviness, ব্যথা yes, হবে? no, there is no pain generally হবে? there is no pain. What happens is there is a discomfort. বেশিরভাগ লোকরা বলবে একটা অদ্ভুত মতো একটা লাগছে। সেন্সেশন, হ্যাঁ আমাদেরকে ওই চাপ মানে দেখুন চাপ অনেক সময় কি হয় কি স্ট্রেস আর অ্যাংজাইটিতেও মনে হয়। আপনি যদি খুব অ্যাংশাস বা কোনো একটা ব্যাপারে খুব ভীষণ স্ট্রেস যাচ্ছে আপনার উপরে এখন, তো অনেক সময় লোকের মনে হয় আমি শ্বাস নিতে পারছি না বা আমার বুকটা একদম আটকে গেছে কিংবা একটা চাপ হয়, দমটা আটকে ইয়েস, সো দ্যাট ইজ অলসো ভেরি সিমিলার। কিন্তু ওইটাতে কি আছে কি পেশেন্টস উইল টেল ইউ কি এটা যখনই আমি একটা জোরে কাজ করি তখনই হয়, অ্যান্ড হলে আমি একটুক্ষণ আরাম করি এটা চলে যায়। সো আমি ওভারব্রিজটা উপরে অবধি পৌঁছে গেলাম, একটুক্ষণ রেস্ট করলাম, অ্যান্ড আই ফাইন্ড আই এম অ্যাবসলিউটলি নর্মাল। আমি আবার পরের দিন ওই একই জিনিস চেষ্টা করলাম, একই জিনিস আবার হলো। সো মোস্ট অফ দ্য পেশেন্টস যাদের অ্যানজাইনা পেন হয় তাদের একটা খুব ফিক্সড ডিস্টেন্স থাকে কি আমি যদি জোরে দুতলা সিঁড়ি উঠবো তাহলেই এটা কিন্তু হয়ে যাবে আমার, আবার একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ইয়েস, অ্যান্ড দিস ইজ জেনারেলি ফিক্সড। অনেকেরই কি হয় কি ওরা বলবে আপনাকে বছরের পর বছর আমার এরকমই চলছে, আমি দুতলা সিঁড়ি ভেঙে আমি ওয়েট করি তারপরে বাকিটা চড়ি। সো দিস ইজ আ সিমটম অফ হার্ট ডিজিজ, এসপেশালি এক্সারসাইজে এলো আর ইয়েতে চলে গেল, দ্যাট ইজ ক্লাসিক্যাল। এই এটা যে সবসময় হবে তা নয়, সামটাইমস স্পেশালি আমরা জানি কি ইন ফিমেলস দ্য প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। আচ্ছা এটা দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ইন এল্ডারলিজ, বাট ইন ইয়াং পিপল বিকজ nobody is a doctor and they cannot explain to you in medical terms কি আমার সাথে কি হচ্ছে, so many times they just come to you কি আমি যখন জোরে হাঁটাচলা করি আমি ভীষণ শ্বাসকষ্ট হয়, হ্যাঁ আমার একটা মনে হয় হাঁসফাঁস করছি, আমি একটুক্ষণ আরাম করি আবার ভালো হয়ে যায়। সো there we have to do further tests কি আমরা ট্রেডমিল টেস্ট করলাম যেটা উইদাউট কাটাছেঁড়া যেটা করা যেতে পারে, একটা আপনি বেল্টের ওপরে জোরে হাঁটলেন, ইয়েস টিএমটি করালেন, অ্যান্ড বা আপনি ওষুধ দিয়ে ইকো করতে পারেন, ডোবুটামিন স্ট্রেস ইকো করা যেতে পারে, এইগুলো করে আই ক্যান গিভ ইউ আ রাফ আইডিয়া, 95% আইডিয়া কি whether you have heart disease or you don't have heart disease. 100% heart disease আছে কি না angiography. So the main thing is to look for angina, সেটাই আর কিছু না। মানে আমার যদি এরকম কোনো সমস্যা হয় যে ক্ষেত্রে আমার যেটা আপনি বলেন মানে আমি বুঝতে পারছি যে পার্টিকুলার কোনো একটা অ্যাক্টের পরে আমার সমস্যাটা হচ্ছে এবং খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে সেটা চলে যাচ্ছে, তার মানে আমার মনে হতে পারে যে এবার আমার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত। Yes, and the easiest way to do this is to some sort of a cardiac checkup. আজকাল বেশিরভাগ হসপিটালস আপনাকে প্যাকেজেস দেয় যেটাতে ইসিজি, ইকো, টিএমটি এগুলো সব কম্বাইন্ড থাকে। সো আই থিঙ্ক দ্যাট উইল ইজিলি হেল্প ইউ টু নো কি ওয়েদার আই হ্যাভ সিগনিফিকেন্ট হার্ট ডিজিজ অর নট। ওই তিনটে টেস্টে আপনার কিছুই এলো না, chances of serious heart disease must be 1 to 2%. So I think that is the easiest way to go about it. মানে এরকম না যে আমার বুকে ব্যথা করবে, ব্যথাটা এই ক্ষেত্রে নয় কিন্তু। হ্যাঁ মানে আমাদের যেটা জানা দরকার কি there is one thing that is কি আপনি হাঁটাচলা করলে বুকে চাপ হয়, that is almost never an emergency. এটা আস্তে ধীরেও করা যেতে পারে, ইটস নট অ্যান ইমার্জেন্সি। কিন্তু আমি বসে আছি আমার ভেতরে বুকের ভেতরে একটা ডিসকমফোর্ট শুরু হয়েছে অ্যান্ড এটা 15-20 মিনিট হয়ে গেছে কমছে না কোনো মতে, দেন আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি দিস ইজ অ্যান ইমার্জেন্সি। আচ্ছা সো বসে বসে এক্সকিউজ মি, শিওর। সো বসে বসে চেস্ট ডিসকমফোর্ট হওয়া বা খুব কম লেভেলে চেস্ট ডিসকমফোর্ট হওয়া মানে আমি ওখান থেকে দরজা খুলতে যাচ্ছি আমার মনে হচ্ছে বুকে চাপ হয়ে যাচ্ছে, দিস ইজ অ্যান ইমার্জেন্সি, ইউ হ্যাভ টু গো টু দ্য হসপিটাল নাও। কিন্তু আমি এমনি কিছুই হয় না, বেশ ভালো আছি, কিন্তু জোরে হাঁটছি তো কষ্ট হচ্ছে, দ্যাট ইজ নট অ্যান ইমার্জেন্সি বাট ইট নিডস টু বি ট্যাকলড। আচ্ছা এরকম নিশ্চয়ই পেশেন্ট আপনারা পেয়েছেন ডাক্তার, ও যিনি হয়তো আপনার কাছে এসেছেন এবং তারপরে তার চেকআপের পরে জানা গেছে তার হয়তো আগে একবার একটা অ্যাটাক হয়েও গিয়েছে, তিনি সেটা বুঝতেই পারেননি, এরকম কি হয়? এরকম ঘটনা ইয়েস ইট ইজ পসিবল। যারা পেশেন্টসরা যারা ডায়াবেটিক আছেন, যারা পেশেন্টসরা খুব বয়স্ক আছেন, ওনাদের ক্ষেত্রে এই যে ব্যথা বা ডিসকমফোর্ট যেটা হয় সেটা ইজ নট ক্লিয়ার, অনেক সময় ওরা কিছুই বুঝতে পারেন না, বাট উই মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড কি দিস ইজ রেয়ার, এটা হয় বাট রেয়ার, ইয়েস। সো এটা নিয়ে মানে লট অফ পিপল ওয়ারি অ্যাবাউট দিস ফ্যাক্ট কি হয়তো আমার কিছু একটা হয়ে যাচ্ছে আমি মিস করে যাব। সো আই সাজেস্ট টু দেম কি আনলেস আপনি ডায়াবেটিক, আনলেস আপনি খুব এল্ডারলি, ডোন্ট পুট ইট ইন ইয়োর মাইন্ড, নেই কুছ নেই হোগা। আমাদের একটা প্রবণতা থাকে তো হয়তো বুকের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, আমরা সবার আগে ভাবি নিশ্চয়ই আমাদের গ্যাস ফর্ম করেছে এবং আমরা একটা অ্যান্টাসিড খেয়ে নিই, এই কাজটা মোস্ট অফ পিপল করে। ইয়েস ইট ইজ ট্রু। দেখুন এখন উই
as a layman how to be sure ki you have heart disease? একদমই It is even for doctors it is sometimes difficult. এই যে গ্যাসের যা সিমটমস আছে, বুক জ্বালা করা বা একটা বুকে ডিসকমফর্ট এসে যাওয়া, অনেক সময় এত ক্লোজলি ওভারল্যাপ করে উইথ হার্ট ডিজিজ দ্যাট ইভেন ফর স্পেশালিস্ট ইট ইজ ডিফিকাল্ট টু সে। আপনার যদি মনে হচ্ছে কি না আমার এই ডিসকমফর্টটা খুব সিগনিফিক্যান্ট, এই ডিসকমফর্টটা আমার সব দিন হয়, বা আমার মনে হচ্ছে কি এটা হাঁটাচলা করলে আমার একটা ডিসকমফর্ট হচ্ছে, দেন প্লিজ গেট ইট ইনভেস্টিগেটেড ফার্দার, ডোন্ট ওয়েট অ্যান্ড সিট অ্যারাউন্ড। অ্যান্ড সামটাইমস যেটা হয় কি সেলফ ট্রিটমেন্ট ইজ নট দ্য রাইট থিং। সো ইভেন ইফ ইউ হ্যাভ সাম প্রবলেম, আপনি দেখলেন একদিন হলো সেটা আলাদা ব্যাপার, বাট ইফ ইট ইজ পারসিস্টিং, ইফ এ চেস্ট ডিসকমফর্ট যেটা 15-20 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, কোনো মতে কমছে না, দেন ইউ শুড গো টু আ হসপিটাল অ্যান্ড গেট অ্যান ইসিজি। আচ্ছা, এরকম কি হতে পারে যে আমার হার্টের হয়তো প্রবলেম হচ্ছে এবং যে চাপ ভাবটা আমি ফিল করছিলাম সেটা আস্তে আস্তে আমাদের অনেক সময় ঘাড়ে বা জ লাইনে পৌঁছতে পারে, বা বাঁদিকের হাতে পৌঁছতে পারে, বা অ্যাবডোমিনাল পৌঁছতে পারে, এটা কি হতে পারে? Yes, so normally angina pain जैसे आप बोल रहे हैं, generally it does not spread beyond neck and jaw level, এর উপরে হয় না, so lower abdomen এ যাবে না। Yes, so normally নাভির নিচে হবে না, so it will not be below the umbilicus. So that is the reason why কি গ্যাস্ট্রাইটিস এর সাথে এটা কনফিউজ হয়ে যায় মানুষ, বিকজ পেটের উপরের ভাগটায় হলো এন্ড আপনি ভাবলেন কি এটা অ্যাসিডিটির জন্য হলো বা গ্যাসের জন্য হলো, বা জ লাইনটাতে আমার হচ্ছে, ঘাড়ে হচ্ছে, হাতে হচ্ছে। Yes, so হাতেরটা is quite classical, যাদের হাতে হয় তারা খুব তাড়াতাড়ি হসপিটালে এসে যায়, বিকজ মোস্ট অফ দেম আর অ্যাওয়্যার কি দিস ক্যান অনলি বি কনফিউজড উইথ সার্ভাইকাল। সো মেনি পিপল উইল টেল ইউ কি আমার একটা সার্ভাইকালেরও প্রবলেম আছে, বাট যাদের হাতে আর মুখে বা গলাতে হয়, টাইটনেসটা হয়, তারা অনেক সময় আগে ইএনটি ডাক্তারের কাছে একবার ঘুরে এসছে বা নিউরোর ডাক্তারের কাছে একবার ঘুরে এসছে, বাট থ্রু ফার্দার ইনভেস্টিগেশনস উই হ্যাভ ফাউন্ড দ্যাট দে হ্যাভ হার্ট ডিজিজ। সো ইয়েস, পেন দ্যাট অকার্স লাইক ইউ আর সেইং বিটুইন দ্য জ অ্যান্ড দ্য আম্বিলাইকাস, এর মাঝখানের কষ্টটা, এসপেশালি যদি এটা এক্সারসাইজের সাথে শুরু হচ্ছে অ্যান্ড বসে থাকলে চলে যাচ্ছে, বা অনেক সময় হেভি মিল, একটা হেভি মিল খেলেন এই কষ্টটা শুরু হয়ে গেল, it is likely to be due to heart disease. It's likely to be due to heart disease. একদম। এবং তার সঙ্গে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে, যারা অলরেডি ওবেস বা ডায়াবেটিক কন্ডিশনে রয়েছে, হাইপারটেনশন রয়েছে, এবং যাদের সিডেন্টারি লাইফস্টাইল, তাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এই ফ্যাক্টরটা আমার জন্য থাকলেও থাকতে পারে। Yes, and especially because treatment আজকাল is available, it is reasonably easy. So I would suggest ki rather than wait and think ki eta গ্যাসও হতে পারে, হার্টের বেমারিও হতে পারে, it is better to come to the hospital and make it clear at the first time. আমরা অনেকেই এটাকে একটা লিঙ্গার করে রেখে দিই, অ্যান্ড লিঙ্গার করে রাখার একটা ডিসঅ্যাডভান্টেজ কি এটা তখন আর মন থেকে কোনোদিন আর বার করা যায় না। সো আই উড সাজেস্ট কি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম লাইক দিস, কাম টু দ্য হসপিটাল অ্যান্ড লেট আস সর্ট ইট আউট 100%. এই মাঝ রাস্তায় থেকে ইটস নট এ গুড থিং। অনেকে আমি দেখছি কি দে টেক এন ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন, কেউ হয়তো বলে দিয়েছে কি অ্যাসপ্রিনটাও খান, আর তার সাথে সাথে হয়তো একটা প্যান্টোসিড বা প্যান 40 টাইপেরও ট্যাবলেট খাচ্ছেন, কি আমার দুটোই আমার কিওর হয়ে গেল, গ্যাসটাও হয়ে গেল আর হার্টটাও হয়ে গেল। বাট ওয়াই টেক আ চান্স লাইক দ্যাট? ইটস বেটার দেন দ্যাট is to come to a hospital and get your diagnosis done. যেখানে আপনি বলছেন যে 5 মিনিট তো লাগে একটা এনজিওগ্রাম করতে, it does not take more than 100% শিওর যে আমার কিছু হচ্ছে না বা আমার হার্টের কোনো সমস্যা নেই। খুব সত্যি কথা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, যেরকম বলছিলেন ডক্টর দেব, যে একেবারে বাচ্চাদের ক্ষেত্রে মানে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট থেকে শুরু করে অ্যাডাল্ট কার্ডিওলজি, কার্ডিও সার্জন, প্রত্যেকেই সেখানে অ্যাভেলেবল, এবং 24/7 আপনারা সেই পরিষেবাটা পাচ্ছেন। ফলে আমার মনে হয় যে আমার হয়েছে কি হয়নি এই কনফিউশনের মধ্যে না থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি আমাদের মনে হয় এরকম কোনো একটা কমপ্লিকেশনস হচ্ছে, আমরা সরাসরি হসপিটালে পৌঁছবো, আমরা শিওর হয়ে নেবো আমাদের এই সমস্যাটা আছে কিনা, আর যদি সমস্যা থাকে তার কিন্তু চিকিৎসা রয়েছে। এখনকার মতো হেলথ এক্সপ্রেস এখানেই শেষ করবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে একই সময়। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ।